আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্ষাকালে চুলের যত্ন নেওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস। বর্ষাকালে এই বৃষ্টি পড়ে তো এই ভ্যাপসা গরম, এমন আবহাওয়ার প্রভাব পড়ছে প্রায় সবার চুলে। মাথার ত্বক স্যাঁতসেঁতে থাকলে চুল হারায় স্বাভাবিক উজ্জ্বলতা ও কোমলতা, দেখা দেয় চুল ঝরে যাওয়া ও খুশকির মতো নানান সমস্যা। তাই এই সময়ে সতেজ চুল পেতে ব্যস্ত দিন থেকে কিছুটা সময় যত্নের জন্য বের করতেই হবে। আর সেই যত্ন হতে পারে বাড়িতেই। ব্যস্ততার দিনগুলোয় তেল এড়িয়ে যেতে পারলেই যেন আমরা বেঁচে যাই। কিন্তু চুল ও মাথার ত্বকের সুস্থতায় সব ঋতুতেই চুলে তেল দেওয়া প্রয়োজন। বৃষ্টির দিনে চুল পড়া থেকে শুরু করে খুশকি ও চুলের রুক্ষতা থেকে মুক্তি দিতে পারে তেল। এছাড়া চুলে তেল দিয়ে ভালো করে মাসাজ করলে মাথা ঠান্ডা থাকে এবং মানসিক চাপ কমে। তেল চুলের ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এবং ভেতর থেকে চুলের শুষ্কতা কমিয়ে আনে। অনেকের ভুল ধারণা আছে যে সপ্তাহে 3 থেকে 4 দিন বুঝি তেল ব্যবহার করার দরকার নেই। কিন্তু সুস্থ, সুন্দর, স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চাইলে নিয়মিত তেল ব্যবহার করতে হবে। এছাড়াও চুলের গোড়া মজবুত করতে এর জুড়ি নেই। সতেজ চুলের জন্য সারা রাত চুলে তেল দিয়ে রাখতে পারলে ভালো, কিন্তু গরম লাগলে সারা রাত ব্যবহার না করে শ্যাম্পু করার আগে 1 ঘন্টা রাখতে পারলেই যথেষ্ট। মাথার স্ক্যাল্পে তেল দিয়ে 15 মিনিট মাসাজ করলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে, এতে চুল দ্রুত বাড়ে। চুলে শ্যাম্পু ব্যবহারের আগে অবশ্যই সবসময় তেল ব্যবহার করা উচিত, কারণ সরাসরি শ্যাম্পু ব্যবহারের ফলে চুল রুক্ষ হয়ে উঠতে পারে। চুলের যত্নে বিভিন্ন ধরনের তেল ব্যবহার করা হয়, যেমন চুলের ভেঙে যাওয়া রোধে অ্যাভোক্যাডো তেল বেশ উপকারী। অ্যাভোক্যাডোতে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি ও আয়রন, যা চুলে পুষ্টি যোগায়। তবে আমাদের দেশে এই তেল তেমন সহজলভ্য নয়। এর পরিবর্তে চুলে ব্যবহার করতে পারেন আলমন্ড অয়েল বা বাদামের তেল। এই তেলের গুণাগুণ বলে শেষ করা যাবে না। ভিটামিন ই এর উৎস এই তেল চুলের রুক্ষ ভাব দূর করে চুল নরম ও মসৃণ করে তোলে। এছাড়া চুলের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে পেতে সাহায্য করে। এছাড়াও ব্যবহার করা যেতে পারে অলিভ অয়েল। বর্ষায় চুল আর্দ্রতা হারিয়ে ফেলে। অলিভ অয়েল চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও চুলে পুষ্টি যোগায় ও চুল সতেজ রাখে। নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস, এটি চুলের জন্য দারুণ উপযোগী। চুল পড়া রোধে পেঁয়াজের রসের সাথে নারকেল তেল মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। এজন্য পেঁয়াজ বেটে রস বের করে নিন। এরপর পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন 1 ঘন্টা। তারপর শ্যাম্পু করে ধুয়ে নিন। চুল মসৃণ ও খুশকিমুক্ত রাখতে 5 টেবিল চামচ নারকেল তেল, 2 টেবিল চামচ লেবুর রস ও 2 টেবিল চামচ মধু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথার স্ক্যাল্প ও পুরো চুলে লাগিয়ে রেখে দিন 1 থেকে 1.5 ঘন্টা। এরপর ভালো করে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যেই সমস্ত টিপস এবং হোম রেমেডি শেয়ার করেছি, এগুলো যদি আপনারা নিয়মিত মেনে চলেন, তাহলে আপনাদের এই বর্ষায় চুল নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। এই ধরনের আরও নতুন নতুন বিউটি টিপস এবং রেমেডি পেতে ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনারা সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং খুব সহজেই আমার ভিডিওগুলো দেখতে পারবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।